डीजे बापी प्रेजेंटेशन। আমার বেটা বউ তো বোঝে না, পরে বুঝবে কি। মাঝে মাঝে মনে হয় যেন গলায় দড়ি দি মরে হই মুরগি। আমার বেটা বউ তো বোঝে না, পরে বুঝবে কি। আমার বেটা বউ তো বোঝে না, পরে বুঝবে কি। মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় যেন গলায় দড়ি দি মরে হই মুরগি। বেঁচে থেকে কি লাভ? এর থেকে মোরা অনেক ভালো। প্রত্যেক সংসারে বাবা মা বুড়ো হয়ে গেলে ছেলে বৌমার কাছে বোঝা হয়ে দাঁড়ায়। এর থেকে মুরগিরা অনেক ভালো আছে। হ্যাঁ, সারাদিন ঘরে আটকে রাখে, ঠিক বিকেলবেলা ছেড়ে দেবে। মেয়ে মুরগিগুলো ডানা খেলিয়ে উড়ে 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 আসে, সব এক জায়গায় হয়ে যায়। আর হিরামক তাড়াতাড়ি কাছে এসে তাদের কি গোপন কথাবার্তা সেরে নিল, যেন নিকো পার্কে ঘুরতে এসেছে। ওই জন্য বলতেছি মুরগি হওয়া ভালো। না না, আজ মরবো বলেছি, মরবো। হ্যাঁ, আজকের মরবো। কারো কথা আমি শুনবো না, মরবো বলেছি, মরবো। আই কোথায় এইছি বলো দিন? এখন কটা বাজে বলো দিন? কেউ তো নিয়ে আমি কাজ জিজ্ঞেস করবো? আমার কোনো দোষ নেই গো, যত তো সব আমার ছেলের। সারা জীবনটা আমরা চটে সংসার করেছি, আর এই বুড়ো বয়সী লোকটা মরে গেল। এতদিন পরে আমার ছেলে কোত্থেকে একটা পাম মালিশ কিনে এনেছে, এনে আমার বলে, মা বাবা তো মারা গেছে, বয়স তো তোমার হয়েছে, যে কটা দিন বাঁচো একটু আরাম করে মরে যাও। আমি বলি, এ বাবা, বুড়ো বয়স আবার আমি কি আরাম করব? বলে, রাত্রিরে যখন ঘুমাবে এই বালিশটা জড়িয়ে ধরে ঘুমাবে। আমি দিনভর সংসারের সমস্ত কাজকর্ম ঠিক মতো করি গো, যখন রাত্রিরে ওই বালিশটা জড়িয়ে ধরে ঘুমোই তখন আর কচিবেলা সব কথা মনে পড়ে। আর নুনোর বাপের সঙ্গে সেই সব ঘটনা সব আমার মনে পড়ে। আমি বিনা শরীর দিতে পারি না, কে যেন আমার ঠেলে তুলে দিচ্ছে, বলে তুই এখান থেকে উঠে চলে যা। আমি এত রাত্রিবেলা কোথায় এইছি, এখন সন্ধ্যা হচ্ছে না রাত হচ্ছে আমি বলতে পারবো নি। চারদিকে তো অন্ধকার, মনে হয় অনেক রাত হচ্ছে না। বাবা, এ তো নিশিব রাত্রি, আমি কোথায় যাবার কাজ জিজ্ঞেস করবো? আমি কোথায় বাড়ি এলাম, আমি কি করি বলো দিন? আমি এখন কোথায় যাব? ওই তো দূরে একটা আলো জ্বলতেছে, ভূতের আলো নাকি বলো দিন? যাই পারে হোক, ভূত রাখা মানুষ হোক, যে কোনো প্রকারে আমি ওই আলোর সন্ধান যখন পেয়েছি, ওই আস্তে আস্তে আলোর দিকে আমি এগিয়ে যাই। হা 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 হরে কি, হরে কি, হরে কি। আমি বলি হয়তো ভূত এরম করে আছে, এ তো মানুষ বানরের মতো তে ফেরেঙ্গা হয়ে আছে। আরে কি ইয়ে এত রাত্রি এখানটায় সে কি করতেছে বলো দিন? যাই পার হোক, একটা মানুষের সঙ্গে যখন পেয়েছি আমি জিজ্ঞেস করে দেখি। আরে কি, ও দাদা, কে কে কে? মা জঙ্গল দেবী? আমি জঙ্গল দেবী হবো কেন? আমি তো চপলা। চপলা? হ্যাঁ। তো বাড়ি কোথায়? আমার বাড়ি চাবলা। চপলার বাড়ি চাবলা? হ্যাঁ। নারী অবলা। ও দাদা, তা আমি নয় আমার জ্বালায় এসে তুমি এত রাত্রে এই ভেড়ির উপর কি করছো? আমি মরতে এইছি, এই খাল পাড়ে একা নির্জনে মরতে এইছি। মরার অনেক নিয়ম আমি জানি, কেউ বিষ খায়, কেউ গলায় দড়ি দেয়, কেউ টেনে কাটা হয়। হ্যাঁ, তুই পায়ে দড়িতে কি করে মরতেছো? পায়ে দিছি? হ্যাঁ। মাথা ঠিক নেই, এক খাবলা ভুল, এক খাবলা ভুল। খোলো আগে খোলো। হ্যাঁ, আর বলুনি বলুনি বলো। জ্বালাই মরতে এইছি। কিসের জ্বালা তোমার এত? আমার 7টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে। হ্যাঁ। বৌমা হয়েছে, সকালবেলা এক গ্লাস জল চেয়েছি। হ্যাঁ। হুতুম পেতার মতো মুখ। তারপরে দুপুরে ভাত দিচ্ছে রে বাবা, থালায় ভাত নিয়ে ঠেলে দিচ্ছে, বাড়ি যেন কুকুর বেড়ালে ভাত দিচ্ছে। তাই? তারপর বাড়িতে একটু নাম কীর্তন করতে পারবো নি, একটু পুরাণ টুরান পড়তে পারবো নি। পুরাণ টুরান পড়ি বলে কি বলে জানো? কি বলে? ঠাকুর মুখ হয়েছে, ঠাকুরের কিঁড়ে।
তোমার বৌমা এরকম বলি? শুধু ওই কথা বলেছে, পাড়া মায় কি বলে বেড়াচ্ছে জানো? আর কি বলেছে? বলে সৌর বড্ড ইয়ে কি বলে, তো সৌর কি রে? বলে সৌর বড্ড খচ্চর। তোমার বৌমা এরকম ভাষা বলে? ওই জন্য তো একা নির্জনে মরতে এইছি। ও দাদা, হ্যাঁ। তা এখন তো প্রত্যেকটা সংসারে হ্যাঁ। বুড়ো বুড়িদের নিয়ে যত ঝামেলা। হ্যাঁ তা বৌমা না দেখেছে, হ্যাঁ। ছেলে না দেখেছে, দিদি কোথায়? দিদি তোমার দেখে না? সে থাকলে কি আমি এই মরতে আসতুম? কেন, দিদি কোথায় গিয়েছে? পুরুষ মানুষ থাকলে অনেক কিছু অনেক ইয়ে হয়ে যায়, নেশা পেশা করে। হ্যাঁ। কেউ তামাক খায়, হ্যাঁ। কেউ গাঁজা খায়, হ্যাঁ। কেউ বিড়ি খায়, হ্যাঁ। কেউ মদ খায়। হ্যাঁ। আমার একটু একটু নেশা ছিল। তোমার আবার কিসের নেশা ছিল? একটা গোপন নেশা ছিল। কি বলবে তো? একটা মেয়ের সাথে বলা খাওয়া ছিল নি, হ্যাঁ। তার ঘরে ঢুকে পড়েছিল। তাই? যেই ঢুকেছি অমনি পাড়ার ছেলেরা কিভাবে সন্ধান পেয়েছে, এসে ধরে কি মার, ফুটবলের মতো গোড়চ্ছে। আগে বলি এই কথা শুনে সে বলে না, এ মুখ দেখাবনি, বিষ খেয়ে মরল। দিদি বিষ খেয়ে মারা গেছে? হ্যাঁ। ও দাদা, তা তোমার জীবনের মতো ওই একই ঘটনা তো আমার জীবনে ঘটেছে দাদা। তোমার কি হয়েছে? তোমার কি? আমাদের বাড়ি কুটুম্ব এসেছে। হ্যাঁ। আমি জাল ফেলছি, হ্যাঁ। তা আমার একটা দেওয়া স্নান করতে এসেছে। সেই তো। বলে, ও বৌদি তুমি একা পারবে? তোমার সঙ্গে আমি একটু টানা দিই। ভালো। তাই আমি বলি, আয় ভাই আয়। হ্যাঁ। দাদাকে কি বলবো, বুক সমান জলে টানা দিয়ে দিয়ে কোন রকমে ধারে উঠেছি। হ্যাঁ। আমাদের লোক কোথা ছিল, উপর থেকে দিন ইট বাগাচ্ছে। কি সর্বনাশ তোমার! আমি বলে, আমি কি অপরাধ করি, তুমি ওরকম করে মারছো কেন? আমি কি দোষ করেছি? হ্যাঁ। বলে, কি দোষ করেছি? তুই তো জলের ভেতর জুটে আছিস। এ বাবা! দাদা আমার রাগ হয়ে গিয়েছে। হ্যাঁ। হাতের ধারে বালতি ছিল, বাগিয়ে মেরেছি। হ্যাঁ। কোথায় লেগেছে জানি না, মরে গেছে। তুমি তো টাটকা বিধবা। হ্যাঁ দাদা, আমি টাটকা বিধবা। আমি তো মরতে এইছি, আমি মরবো। মরবে? হ্যাঁ। ও দাদা, হ্যাঁ। তা মরতে তো এসেছো, হ্যাঁ। তুই সত্যি ভালো মানুষ। হ্যাঁ। 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 আমি তোমার সেই এক দুজনে এক পথের প্রতি। তুমি আমার সাথে মরবে? হ্যাঁ। কি অবস্থা দাদা, আমি রাত্রিরে কোথা দিয়ে হেঁটে হয়েছি আমার জিজ্ঞেস করলে আমি বলতে পারবো। পা নয় যেন সোনার তাল। তুমি আমার পা মুছে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। তুমি মানুষটা কি? আমি কি জিনিস আমি নিজে জানি না। এ বাবা, চোখ মুখ শুকনো, কিছু খাওয়া হয়নি। কি করে খাবো? আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ, হ্যাঁ। 1 কেজি চাল কিনে দিয়ে হ্যাঁ। 9 মাস চলে গেছে গুজরাটে। হ্যাঁ। আমার একটা মেয়ে হ্যাঁ। 2 বছর কোনদিন আমার সঙ্গে সম্পর্ক রাখে না, আমার দেখতে যায়নি। হ্যাঁ, হ্যাঁ। তা আমি বুড়ো মানুষ কি করবো, আর 4-5 দিন না খেয়ে আছি। আমি মরবো বলে, হ্যাঁ। আত্মহত্যা করবো বলে, হ্যাঁ। সামনে চলে টেপি আলো আর ওই ভাগবত গীতা, কালী পুরাণ, শিব পুরাণ, লক্ষ্মী পুরাণ, তারপরে ইচ্ছা মতো চেপটা পুরাণ। আমি পুরাণের অনেক খণ্ডের নাম শুনেছি, ইচ্ছা মতো চেপটা পুরাণ নিয়ে আবার কি খণ্ড? আছে, সব মানুষ কি সব পুরাণ পড়েছে? তাই? খুঁজে খুঁজে আগে খাও খাও। এ বাবা, মুখ টুক শুকনো হয়ে গেছে। তুমি আমার ভাত নিয়ে গালে দিয়ে খাওয়াচ্ছ? তা কি করবো? তুমি মানুষটা কি? আমি কি জিনিস আমি নিজে জানি না। দাদা, সেই তো দুজনে এক পথের প্রতি। হ্যাঁ। সেই যখন আমাদের কেউ নেই, হ্যাঁ। আমরা যখন মরতে এসেছি, তুমি ওই পুরাণ পড়া, আমি শুনে মরবো। তুই পুরাণ পড়া ভালো না? পুরাণ পড়া ভালো না? তুই পুরাণ শুনবে? হ্যাঁ। এই দেখো, আত্মহত্যা করবো বলে হ্যাঁ। অনেকে বলে আত্মহত্যা করা মহাপাপ। মহাপাপ করার আগে কিছু পুণ্য করে যাই, তাই পুরাণ নিয়েছি। দাদা তুমি পড়ো। হ্যাঁ। পড়ো, পড়ো। তোমরাই শোনা। বলো দাদা, বলো। কোলা ব্যাঙ বসে আছে জিভ বার করে, হ্যাঁ হ্যাঁ। এইভাবে পোকা মাকড় খায় ধরে ধরে। এইরকম চ্যাপ্টা পুরাণে ভাষা ফেলেছে। হ্যাঁ, ইসি লিখেছে। এ কোন ইসি লিখেছে? উজ্জ্বল ইসি। সত্যি ওনার ভাষার এত মাধুর্য, ওনার চরণে আমার দণ্ডবোধ। আরো আছে কি ভাষা? বলো বলো। লোহ বলে, এবার আমি যাব কামার সালে, হ্যাঁ হ্যাঁ। পুড়ে পুড়ে লাল হয়ে পড়বো এবার জলে। বাবা, আমি এই নিশি রাত্রে খাল পাড়ে এইছি, আমি পুরাণ পড়তে। এ বাবা, তা আমরা বয়স্ক মানুষ এখানে দুটো গল্প করতেছি, তোরা এত রাত্রে আসিস কেন? তোরা কে? আমরা বাদাম ক্লাবের সদস্য। কলির ভাঁটা, এরা নিজেরা পুরাণ পড়বে না, কারো পড়তে দেবে না, কারো শুনতে দেবে না। এসব পুরাণ পড়া যায় না। রাত 3টের সময় খাল পাড়ে পুরাণ পড়তে আছি। তোদের আপত্তি কি? তোদের আপত্তি কি হচ্ছে? এই
তুই শালা কদিন আগে ওই পাড়ায় ধরা পড়ছিল না? এই বাবা চুপ কর চুপ কর চুপ কর, এই কথা বলিস নি, এই কথা বলিস নি। বুড়ো বয়সে একটা মাল তুলেছি, যদি হাত শালা পিটুবা একদম পুরো মেরে ফেলে। বাবা ছেড়ে দে, বাবা ছেড়ে দে, বাবা ছেড়ে দে। গোলাটা যেন ছেঁড়া ছাড়া লাগতে দেখ তোকে। এই তো স্বপন দাস হাওড়ি তো। কি সব না জামাই পোনেগার হাতে ধরা পড়িস। এ বাবা ছেড়ে দে, এ বাবা তোদের পায়ে ধরবি, ছেড়ে দে। পিয়ারে পিয়ারে কাঁদে মন হিয়ারে, পিয়ারে পিয়ারে কাঁদে মন হিয়ারে চপলা। বিশ্বাস কর দাদা, আমি ঝরম ভাই দুই বুড়ো বুড়ি বেঁধেছি যে ওরা কিভাবে পালালো মোটে বুঝতে পারি। তোর কতবার বলেছি, বলে দুজনে ধরেছি আলাদা আলাদা করে বাঁধ, দুজনের এক জায়গায় পিছনে করে বেঁধেছি। তা বেঁধেছি তো ঠিক আছে, কিন্তু ওইভাবে পালাবে আমি কি জানি? আর তুই কি জানিস না ক্লাবের পাশে একটা বড় পুকুর আছে, দুজনের একসঙ্গে বেঁধেছি তো। আর যদি গইরে গইরে পুকুরে পড়ে যায়, পুকুরে পড়ে গেলে তো মরে যাবে। বললাম না? আর মরে গেলে আমার না পুলিশ কেস হয়ে যাবে। মারি দাদা, আমার দুটো মেয়ে আছে, তুই বাঁচা দাদা বাঁচা। আমি সেক্রেটারি বলে আমার যত দায়িত্ব নেই। আরে চল কে একটু খুঁজে দেখে আসি, চল। তোর জন্য ঘুম হবে না। তুই আর নাচ কোন দাবি দিলে কেন? বাবা এত ভারী আমি বইতে পারি। তুই যখন পিঠে চালান নিয়ে আসতে এলে, হ্যাঁ হ্যাঁ। আর কি মনে হচ্ছে রে জানো? কি দাদা? রাতে চড়ে সাগে যাচ্ছি। তুমি এইভাবে আমার কিছুটা নিয়ে চলো, নিয়ে এইভাবে পালাবো। পালিয়ে কোথায় আছিস বল? এই দেখো, তুমি কথা বলো, তোমার কথা বললে ওরা বুঝবে, বুঝলে? তুমি বলো। পালিয়ে যাচ্ছ কেন বলো? এ বাবা, হ্যাঁ তোর মতো আমরা ওরকম বেঈমান নয়। তোরা যেভাবে আমাদের দুজনের বেঁধেছি, হ্যাঁ। আমরা কি করে খুলতে পেরেছি না। বয়স্ক মানুষ আমি হ্যাঁ। হাগা পেয়েছিল। তা ওই দাদার বলি, ও দাদা আমার এই অবস্থা কি হবে? আচ্ছা। উনি বলে তোমার যখন জ্বালা তুমি তাহলে আমার পিঠের চালে করে নিয়ে চলো। হ্যাঁ। ওনারা আমি পিঠের চালে করে নিয়ে আসতে হ্যাঁ। আমার হাগা বন্ধ হয়ে গেছে। এই মেয়েটা যত নষ্টের গোড়া। তোরা মানুষ না জানো রে? তোরা মানুষ না জানো? কেন? এইভাবে মানুষের বাঁধে যেন সুন্দর কাংড়া হেললেস করবে। না না, একটা অবলা মেয়ে বাইরে যাবে, আমি বলি সঙ্গে কে ডাকবে, কে যাবে, তাই আই গার্জেন ছাতা হয়ে যাচ্ছে। ওই শালাই, তুই হ্যাঁ। ছাতা? হ্যাঁ। তোর ছাতাটা আমি শালা ভেঙে দেবো শালা। হ্যাঁ। এই বন্ধুর খবর দে। ঠিক আছে, এর আমি ব্যবস্থা করে যা, বন্ধুর খবর দে। খবর দিচ্ছি, তুই কথা যা। এ বাবা আর কারো ডাকিনি বাবা, খুলে দে বাবা, না আমরা চলে যাই বাবা। চল শালা। এ বাবা বাবা বুড়ো বাবা বয়সে কেইটা শুরু করেছি না? বাবা ধরম বাবা বলছি বাবা। আমরা ওই লোক মেরে না শালা, বুড়ো বয়সে কি কি বাবা ধরম বাবা বলছি। চল শালা। একদম কথা বলবি না। ও ঠাকুরপো, আরে বাবা এত রাত্রে ক্লাবে রাখলে কি হয়েছে কি? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? চেয়ে দেখো, চেয়ে দেখো। কেন কি দেখবে কি? দেখো না। ও ভগবান, মেয়েটা কিরম আমার মার মতন দেখতে লাগছে, কিন্তু এত রাত্রে আমার মা এখানে মা কি করবে? না না, ভালো করে দেখি তো। দেখো দেখো দেখো। ও ভগবান, এটা তো আমার মা। ও মা, ও বাবা কিরম করে বেঁধে দাও, ওটা কে? আই উপেন চৌধুরী। ওই দেখ বল, আয় নাকি উপেন চৌধুরী। ও ঠাকুরপো, হ্যাঁ? তোমার হাতে ধরেছি, পায়ে ধরেছি, আমার মা পুরো মানে মরে যাবে, অন্তত বাঁধনটা খুলে দাও। দেখো বৌদি, কি? তোমার ক্রসে তোমার মাকে খুলে দিচ্ছি। হ্যাঁ। খুলে দেওয়ার পরে তুমি তোমার মাকে নিয়ে চলে যাবে, আর এই শালা চৌধুরীর ব্যবস্থা আমরা করছি। বাবা বুড়ো মানুষ, আবার কি ব্যবস্থা করি বাবা? করবো? এত কষ্ট দিইনি বাবা। হয় না। বাবা ও যে কি এতে বেঁধেছে রে বাবা। শান্তি পেলু। চপলা তু পাগল প্রেমী আওয়ারা, তেরে মোহব্বত কা মারা। তু পাগল প্রেমী আওয়ারা, তেরে মোহব্বত কা মারা। তুঝে চাহে জান লিয়া রে, अपना तुझे लान लिया रे, तुझे
पहचान लिया रे, अपना तुझे मान लिया रे। ओय 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 ओय। মান সম্মান বলে আর আমার কিছু থাকবে? তুই কি করতেছিস? হ্যাঁ এই সত্য। এই শোনো চপলা, বলো। তুমি এইভাবে আমাকে জড়িয়ে থাকবে, হ্যাঁ। যতই আমফান বুলবুল ইয়াস আসুক তোমার কিচ্ছু হবে না। তোর মান সম্মানে কহে হবে? এই জামার পাড়া আসে তুই কি রাসলীলা করতেছিস নাকি? এই হট্ট চপলা, তুমি আমার প্যানো না। হ্যাঁ হ্যাঁ চপলা, এইভাবে তুমি আমাকে জড়িয়ে থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ। এই কি আছে কি? তোর মার কথা ভুলে যা। কেন? তোর মা নেই। তার মানে? মরলে একসাথে মরবো, বাঁচলে আমরা দুজনে একসাথে বাঁচবো। মানে নয় তুই এ শালি মুখ নেড়ে কথা বলিস। আর কার কাছে জানাবি যা কি? আমারে নালিশ। ঠিক বলেছো। তোর মা হবে আমার পাশের বালি, ও তোর মা হবে আমার পাশের বালি। মানে নয় তুই এ শালি মুখ নেড়ে কথা বলিস। মানে নয় তুই এ শালি মুখ নেড়ে কথা বলিস। কার কাছে জানাবি যা আমারে নালিশ। ঠিক বলেছো। ও তোর মা হবে আমার পাশের বালি, ও তোর মা হবে আমার পাশের বালি। ও মা ভগবান, সবে বছর হয়েছে আমার বাবাটা মরেছে, এর মধ্যে আমার বাবার কথা ভুলি এ কার পালে পড়েছিস? ওটা কে? তোর বাবার থেকে ভালো মানুষ তুই তোর চিনিস না। যার জ্বালা শেষ হয় তোর কেন সয় না? বলো। এই দেখ বুড়ো ঢামন, মুখ সামলে কথা বলে দিচ্ছি। কেন গো? কি হচ্ছে কি? যার জ্বালা সে বুঝতে পারলে তোমার এত দরদ কেন? বলতে আমার ঘেন্না করে লোকে কি বলছে শোন। আমা ও মুখটা আমার পাথর বাটি, তাতে ঘষি চন্দন। ও বৌদি, কি? তুমি খালি বলছিলে আমার মায়ের কোনো দোষ নেই। আমার কি দোষ আছে? তোমার মা বুড়ো বয়সে পাথর বাটি আরো সারা চন্দন কাঠ ঘষবি না। তোর বাবার থেকে ভালো মানুষ তুই তোর চিনিস না। যার জ্বালা শেষ হয় তোর কেন সয় না? বলতে আমার ঘেন্না করে লোকে কি বলছে শোন। মনটাই আমার পাথর বাটি, তাতে ঘষি চন্দন। মরলে মরবো দুজন, মরলে মরবো দুজন। ওদের গালে ঢেলে দেব ঠিক। ও তোর মা হবে আমার পাশের বালি, ও তোর মা হবে আমার পাশের বালি। ও মা, তুই কি আমার চিনতে পারছিস নাকি? আমি তো তোর মেয়ে নন্দিনী। এই 2 বছর পর কি খাচ্ছি কি মাখতেছি কেউ আমার দেখার লোক নেই। যেতে। আজকের মা আমাকে ছুটাইছি, আমি কারো মা নয় আর কেউ আমার মেয়ে নয়। ও ঠাকুর শোনো শোনো, আমার মার কথা শোনো। আজকে আমি ওনার মেয়ে, আমাকে অস্বীকার করছে। ও বৌদি, কি? তুমি থামো, তোমার মা অস্বীকার করছো তো? হ্যাঁ। আমরা ব্যবস্থা করছি, তুমি দেখো। তুমি কি করবে? কি করবো? হ্যাঁ? তোমার মার বাজবরণ দেবো। হ্যাঁ বাবা, এ বাবা কোথায় দিবি বাবা? বাজবরণ চোখে চোখে। না না, সে আমি জায়গা মতো দেবো। এ বাবা তিনি বাবা খাওয়া হবে। বাবা তোর কাছে হাত জুড়ে করেছি, তুই নেপথলিন দে, বরলিন দে, কলেজের দে, ওই বাজবরণ দিস নি। আরে। ওই বাজবরণ দিলে ব্যথা হবে, পচে যাবে। বাজবরণ নিয়ে আয় তো, আজকে শিক্ষায় পাইয়ে দেবো। কি ভেবেছি কি দাদা? বাবা বাবা দিই নি, বাবা। তুই না তুই না তুই বাবা দিই নি, বাবা। এ বাবা ছেড়ে দে। বাবা দিই। ঠিক হয়েছে। দিক ওদের আরো কি মনে আছে তাই দিক। এ জীবনে তুমি আমার আর আমি তোমার। তুমি আমার দেব, আমি তোমার কোয়েল। কি হয়েছে? তোমার বাজবরণ দিতে আমার যন্ত্রণা হচ্ছে। বুড়ো বয়সে চেষ্টা করি, তোদের উপায় হবে কি? এমা ও আর দুধের সাথে ঘোলে মেটাই সে কথা তুই জানবি কি? ও ভগবান, একদিন নয় 3 দিন নয়, বুড়ো বয়সে সাহায্য গেছি, তোর ব্যবস্থা করে দেবো। উজ্জ্বলদা বলছে ভেবে তোদের উপায় হবে কি? 100 বছর পরে থাকি যদি হই খাঁটি ঘি। ওগো হ্যাঁ। তুমি আমার শাহরুখ খান, আমি তোমার কাজল বুকে এসে। ও শালা কেরম? ও শালা কি হয়েছে? তোমার বাজবরণ দিতে আমার যন্ত্রণা হচ্ছে। বুড়ো বয়সে চেষ্টা করি, তোদের উপায় হবে কি? দুধের সাথে ঘোলে মেটাই সে কথা তুই জানবি কি? উজ্জ্বলদা বলছে ভেবে তোদের উপায় হবে কি? 100 বছর পরে থাকি যদি হই খাঁটি ঘি। পুরো হারে বাজবে বাঁশি, পুরো হারে বাজবে বাঁশি। আর যতই তোরা বাধা দি, ঠিক বলেছো। ও তোর মা হবে আমার পাশের বালি, ও তোর মা হবে আমার পাশের বালি। দেখো বৌদি, এদের ধরে না আমাদের বড় ভুল হয়ে গেছে। এদের বিচার করার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। তাই এই বিচার আমি তোমার হাতে তুলে দিলাম। তোমার মার বিচার তুমি করো। মা, তোমার জন্য আমার মান সম্মান আর কিচ্ছু নেই
রইলো না, যা হওয়া তা হয়ে গেছে। 5টা লোক জানাজানি হওয়ার আগে, এই রাত শেষ হওয়ার আগে তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। আমার কাছে তুমি সারা জীবন থাকবে, তোমার কোনোদিন কোনো অসুবিধা হবে না। না মা, এই বৃদ্ধ বয়সে আর আমরা কারোর বোঝা হতে চাই না। মা, ওরে প্রত্যেকটা বাবা মা সন্তানকে পৃথিবীতে আনি এই বৃদ্ধ বয়সে একটু সুখ পাওয়ার আশায়। মাগো। আর প্রত্যেকটা সংসার বৃদ্ধ বয়সের যত বুড়ো বুড়ো দিনে ঝামেলা। তোর দাদা 1 কেজি চাল কিনে দিয়ে 9 মাস জন্য গুলশানে চলে গেছে। 2 বছর হয়ে গেছে একদিনের জন্য আমাকে খোঁজ নিতে দিয়েছিস। আজকের মার পরিচয় নিয়ে এসেছিস, তুই তোর নিজের শাশুড়ি ভাত দিয়ে খাস না। আর তোর বাড়িতে গিয়ে যদি আমি থাকি 2 দিন 4 দিন 2 মাস 4 মাস পরে জামাই যেদিন জানতে পারবে সেদিন থেকে শুরু হবে আমার উপর অত্যাচার। তাই বৃদ্ধ বয়সে আমরা কারোর বোঝা হতে চাই না। আমাদের 2 চোখ যেদিকে চাই আমরা সেদিকেই চলে যাব। তুমি ঠিক বলেছো মা, তোমার কথা আজকে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। এই সংসারে শ্বশুর শাশুড়ি কোনোদিন কারোর বোঝা হতে পারে না। তাই আজকে আমি তোমার কাছে কথা দিচ্ছি মা, আমার শাশুড়িকে আমি সারা জীবন মাতৃ আসনে বসিয়ে পুজো করবো। আর যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই মা, যেখানে যাচ্ছ সাবধানে যেও, তোমরা ভালো থেকো। কেন খচ্চর মেয়ে একেবারে। ও দাদা, হ্যাঁ মেয়েকে তো বাঁকাবাকি করে তাড়িয়ে দিলাম। হ্যাঁ। তো এই বৃদ্ধ বয়সে কোথায় যাবে একবারও ভেবে দেখেছো? এই শোনো শোনো, সে চিন্তা আমি করে রেখেছি। কি চিন্তা? লোকে বদনাম দেবে না, আমাদের খারাপ ভাববে না। তোমার হাতে করতাল ধরিয়ে দেবো, আমি খোল নেবো আর বলবো বলো হরি বল হরি বল। এই শোনো না, তুমি এমনি করে আমাকে সারা জীবন ভালোবাসবে তো? আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে কি তাই দোলা লাগালো। আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে কি তাই দোলা লাগালো। মনের ময়ূরী ঘুম ভাঙালো। আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে কি তাই দোলা লাগালো। আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে কি তাই দোলা লাগালো। মনের ময়ূরী ঘুম ভাঙালো। আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে কি তাই দোলা লাগালো। আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে কি তাই দোলা লাগালো।